ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। আর সেই অভিযোগে শুক্রবার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের চাঁদুর এলাকার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এলাকায়। জানা গেছে ওই কলেজে 5টি বেসরকারি ফার্মাসিস্ট কলেজে সিট পড়েছে। 5 দিন ধরে চলছে পরীক্ষা, আজ ছিল শেষ দিন। অভিযোগ, এই 5 দিনই কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে মেশিন বসিয়ে উত্তরপত্র জেরক্স পরীক্ষার্থীদের দেয়া হচ্ছিল মোটা টাকার বিনিময়ে। দালাল চক্রের মাধ্যমে এমন কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ। আর স্থানীয়রা একত্রিত হয়ে ঘটনায় যুক্তদের ঘরের মধ্যে আটকে রাখার পাশাপাশি তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তারা আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও পরীক্ষা কেন্দ্রের সামনে আগে থেকে ছিল পুলিশ পাহারা। যদিও এ বিষয়ে কলেজের অধ্যক্ষকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। তার বক্তব্য নিতে গেলে সংবাদ মাধ্যমকে গেটেই আটকে দেওয়া হয়, কলেজে ঢুকতে দেওয়া হয়নি। দারোয়ান অধ্যক্ষকে বিষয়টি জানানোর জন্য গিয়ে আর ফেরেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানান আরামবাগ মহকুমা শাসক রবি কুমার। যদি এই ঘটনায় 3 জনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। অন্যদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় গোটা আরামবাগ জুড়ে। পুলিশ এসেছে দর্শক হিসাবে। পুলিশ দেখলাম যে কলেজের সামনে গার্ড আছে, এইটুকুনি। কিন্তু যে বিল্ডিংটাতে মেশিনগুলো বসিয়ে প্রশ্নগুলোকে মানে প্রিন্ট আউট করে বার করছি, সেগুলো তো ভালো দামে বিক্রি করছে, 10,000, 20,000, 30,000, যাকে যেমন পাচ্ছে। তো সেইখানটায় মানে কিছু স্থানীয় ছেলেরা সব ঝামেলা করে, সাংবাদিক এসে গেলো, সেগুলো স্থানীয় ছেলেরা কিছু সেখানে সবাই মিলে হেল্প করে আর করে সেই সব খবর আমরা কালকে ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। কালকে বিকেলের দিকে খবরটা মোটামুটি পেলাম। প্রথম দিন থেকে হচ্ছে আর হচ্ছে প্রথম দিন থেকে। কদিন পরীক্ষাটা চলছে? আজকে নিয়ে 5 দিন। আচ্ছা, কি পরীক্ষাটা কি মূলত? এটা হচ্ছে আপনার ওই ফার্মাসিস্ট যে পরীক্ষা, লাইসেন্স, সেই ফার্মাসিস্টের পরীক্ষা। এখানে কিরকম কি সব ছেলে মেয়েরা এসছে পরীক্ষা দিতে? ছেলে মেয়ে দুপক্ষই আছে? দুপক্ষও রয়েছে, অনেক বয়স্ক লোক রয়েছে, মেয়েও রয়েছে, ছেলে মেয়ে উভয়ে দিচ্ছি। দিয়ে তার হাতে লিখে নিয়ে চলে ঢুকে পড়ছে, কে এখানে লিখছে, ওখানে লিখছে, কে ব্লাউজের ভেতরেও লিখে নিচ্ছে। কালকে সেরকম খবর আছে। আর ওপেন দেখে দেখে ওখানে লিখছে। টোটাল দায়িত্ব হচ্ছে মানে রিডিং এর মেন নায়ক হচ্ছে প্রিন্সিপাল। আমি বলছি, আপনারা বুঝতে পারছেন কি করে যে এইখান থেকে এই টাকার বিনিময়ে হচ্ছে? নিজেদের লোক তো এখানে গার্জেনরা আলোচনা করছিল, সেই জন্যই তো ব্যাপারটা ধরা গেল। আস্তে আস্তে এক কান থেকে আর এক কান হয়েছে। হ্যাঁ, এক কান থেকে এক কান। আপনার নাম দাদা? আমার নাম শেখ আজিজুল হক। প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করতে গেলে আমরা কিভাবে যাব, কিভাবে দেখা করব? আবার কথা বলুন, আমরা দেখা করব। এই পরীক্ষাটা 3-4 দিন ধরে তারা চলছে। মানে ফার্মাসিস্ট যে গভর্নমেন্ট থেকে যে লাইসেন্স দেয় না, সে ফার্মাসিস্টের পরীক্ষা। তো প্রায় 300 জন ছাত্র, এই মানে 300 জন হচ্ছে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, বয়স্ক সব রকম, মেয়ে ছেলে সবই আছে। তো মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এই কলেজ থেকেই মানে ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে প্রশ্ন এবং উত্তর। মাইক্রো হচ্ছে এখানে, বিল্ডিংয়ের মধ্যে মাইক্রো সব মেশিন আছে। আরও আপনাদের সাংবাদিকরা এসেছিলো, সব ধরেছে। হ্যাঁ, ঠিক আছে। এবং এই যে জিনিসটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সব দিকে সতর্ক করছে, কিন্তু কিছু মানুষ এই পয়সার জন্য, এই যে একটা ফার্মাসির লাইসেন্স মানে সে একটা ওষুধ দোকান করবে, সে যদি না পড়ে টুগলি করে যদি পাস করে লাইসেন্সটা নেয়, সে তো একটা ভুলভাল ওষুধ দিবে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা, তারপর বলবে সরকার দায়ী। এর জন্য সরকার কেন দায়ভার নেবে? এর জন্যে কিছু মানুষ, এই যে কলেজের প্রফেসর, প্রিন্সিপাল যে প্রশ্নপত্র মানে আউট করে দিচ্ছে পয়সার বিনিময়ে, অনুমানিক 300 জন। এরা একটা বেসরকারি কোম্পানি 2.5 থেকে 3 লাখ টাকা করে এরা দিয়ে মানে একটা কোর্স করে। আর এইখানে সেটা হচ্ছে 25 লক্ষ টাকা অনুমানিক একটা মানুষের মুখে শোনা যাচ্ছে যে গার্জেনদের 25 লাখ টাকার বিনিময়ে যে 4 দিন না 5 দিন ধরে যে পরীক্ষাটা হলো, 25 লাখ টাকা রফা হয়েছে। দিয়ে প্রশ্নপত্র 1 ঘন্টা আগে আউট হয়ে যাচ্ছে। এবং মাইক্রো হচ্ছে, মাইক্রো করে সমস্ত ছেলেদিকে আবার সেই মাইক্রো জেরক্স মানে প্রশ্নপত্রগুলো 20,000, 10,000 করে যাকে যেমন পাচ্ছে বেচছে। এইখানে বিল্ডিংয়ে যে দেখুন এখনও সব পড়ে আছে, সব ছুটে পড়েছে সব। আরও যারা নিউজ চ্যানেলে এসেছিলো তারা সব তুলেছে। হ্যাঁ, এইখানে বিল্ডিংয়ের তলায় ভাড়া নিয়ে হচ্ছে কি, ওই যারা মানে যারা ওই দালাল, তারা হচ্ছে প্রশ্নগুলো জেরক্স করে সব দিচ্ছে। হ্যাঁ, টাকার বিনিময়ে। বিল্ডিংটা এখানে আমাদের পাড়ারই সালামদের বলে, সালাম বিল্ডিং। হ্যাঁ, সে ভাড়া দিয়েছে কাউকে? হ্যাঁ, ভাড়া দিয়েছে। আপনার নাম দাদা? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন, আমি এখানে লোকালে। আরামবাগে
চাঁদুরে ITI কলেজে পলিটেকনিক কলেজে যেইভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সরকারি কলেজ, এর আগেও আমরা একাধিক ঘটনা লক্ষ্য করেছি। পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে রাজ্যের শিক্ষামন্ত্রী গেলে সেই রাজ্যে আর শিক্ষা ব্যবস্থা এর থেকে বড় কী হতে পারে। এই সরকারের আমলে সব ব্যবস্থাই নিচে চলে গেছে, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা অন্যতম। এই প্রশ্নপত্র ফাঁস এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা উপার্জন, এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার হয়ে গেছে, এটা সরকারকে সামনে রেখে ব্যবহার করছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।